আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনাদের রিকোয়েস্টেই করা যে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আপনারা যখন মালিকানা পরিবর্তন করার জন্য বিএসপি অ্যাকাউন্ট থেকে আবেদন করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে এনআইডি নট ফাউন্ড বা সেলার এনআইডি নট ফাউন্ড এই ধরনের মেসেজ দেখাচ্ছে। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে এই সমস্যাটা আপনি সমাধান করবেন, কিভাবে এনআইডি দিয়ে আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। তো প্রথমে যাদের বিএসপি অ্যাকাউন্ট নাই তাদেরকে আমি কিভাবে বিএসপি অ্যাকাউন্ট নিবন্ধন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি দেখিয়ে দিব যে কীভাবে এনআইডি দিয়ে ভেরিফাইড করবেন। তো প্রথমে আগে আমি দেখিয়ে দিই হচ্ছে কীভাবে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন। চলুন সেটা আগে প্রথমে শুরু করি। আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করতেছি। বিএসপি অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি প্রথমে বিআরটি এর ওয়েবসাইট মানে bsp.brt.gov.bd-তে চলে আসলাম। এখান থেকে ইংলিশ বা বাংলা যেভাবেই আপনারা কমফোর্টেবল হন কাজটা করতে পারবেন। যাই হোক, আমি বাংলাতে কাজটা শুরু করতেছি। এখানে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, তাই আমরা প্রথমে নিবন্ধনে একটা ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে আপনি আপনার এনআইডি অনুযায়ী সবগুলো তথ্য দিবেন এবং ফোন নাম্বারটা দিবেন হচ্ছে যেটি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার এনআইডি দিয়ে কেনা সেটি। যাক, আমরা এই ফিল্ডগুলো পূরণ করব। প্রথমে আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ। এটি খুব কেয়ারফুলি এনআইডি অনুযায়ী আপনারা পূরণ করবেন। এখানে ডে, মান্থ এবং ইয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বারটা এখানে দিবেন। সিম্পল কাজ, আপনারা নিজেরাই এটা করতে পারবেন, আশা করি কারো সহযোগিতা লাগবে না। এরপরে ফোন নাম্বারটা দিবেন যেটি হচ্ছে আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং আপনার এনআইডি দিয়ে কেনা। অবশ্যই সেই নাম্বারটা দিবেন, নইলে কিন্তু কাজটা হবে না, অ্যাকাউন্ট ওপেন করা যাবে না। যাই হোক, এরপরে হচ্ছে দেখেন এই নাম্বারটা অ্যাভেলেবল দেখাচ্ছে। এরপর আমরা পাশের সিকিউরিটি কোডটা দেখে এখানে লিখে দিব, এখানে 3ZT7H3। এরপরে একটা অনুসন্ধানে ক্লিক করব, এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমাদের যে ফোন নাম্বারটা দেই ওইখানে একটা ওটিপি যাবে, ওইখান থেকে ওটিপিটা আমরা এখানে বসাই দিব। এরপর ওটিপি যাচাই করুন একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে, একটু লোড নেবে, কারণ এটা এনআইডির সাথে ডিরেক্ট কানেক্ট হয়ে তথ্যগুলো এখানে নিবে। এর জন্য একটু লোড হয়ে সময় লাগবে আসতে, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। আমরা অপেক্ষা করব, প্রায় 30 সেকেন্ডের মতো হয়তো সময় লেগে যেতে পারে এখানে। যাই হোক, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। দেখেন অটোমেটিক্যালি গ্রাহকের নাম মানে এনআইডি অনুযায়ী গ্রাহকের নাম, জন্ম তারিখ সব কিছু চলে আসছে। এই ফিল্ডগুলো দেখেন সবগুলো তথ্য এখানে চলে আসছে। এখানে শুধু আমরা পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডে আমরা লগ ইন করবো সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দিব। যাই হোক, আমি সেভ করে রাখছি তাই আমি সহজে দিয়ে দিলাম। এরপরে নিবন্ধনে ক্লিক করে আমরা দেখেন আমাদের এখন লগ ইন পেজে চলে আসছে। এখন আমরা আমাদের আইডিতে আমরা লগ ইন করতে পারবো বা আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো। দেখেন আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, প্রাথমিক কাজ শেষ, অ্যাকাউন্ট খোলা শেষ। আমাদের বিএসপি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, বা আপনার বর্তমানে একটা অ্যাকাউন্ট আছে ধরেন, কিন্তু সেটা এনআইডি দিয়ে ভেরিফাইড করা নাই। তো আমাদের অ্যাকাউন্টও হয়ে গেছে, আপনার নতুন অ্যাকাউন্ট হোক বা পুরাতন অ্যাকাউন্ট হোক, কিন্তু এনআইডি দিয়ে ভেরিফাইড করা নাই। এখন কাজ হচ্ছে আমরা সেটা এনআইডি দিয়ে ভেরিফাইড করব। চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি শুরু করবেন। প্রথমে আমরা লগ ইন করতে হবে। আমি আবারও কম্পিউটার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি কিভাবে কাজটা আপনারা করবেন। তো আমি আবার বিএসপিতে লগ ইন করলাম। এখান থেকে হোম বাটন থেকে আমরা যাব প্রোফাইলে একটা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমাদের এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করুন, মানে আমরা ভেরিফাই করব। তো এখানে জাস্ট এই ফিল্ডগুলো হচ্ছে আমরা পূরণ করব। এখান থেকে আপনি আপনার পিতার নাম, আপনার নিজের নাম অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন। এরপরে দেখেন গ্রিন বাটনে যাচাই করুন একটা ক্লিক করবেন। তো আমরা যাচাই করুন একটা ক্লিক করি। দেখেন অল ফিল্ড ম্যাচ, মানে হচ্ছে আমাদের যাচাইকরণ হয়ে গেছে। এখন দেখেন আমাদের অটোমেটিক্যালি আমাদের পিকচার মানে এনআইডি যে পিকচার এটি চলে আসছে এবং দেখেন পাশে টিক চিহ্ন চলে আসছে গ্রিন বাটনে। তো মানে আমাদের যাচাইকরণটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ গেল। এখন হচ্ছে আমরা আমাদের এনআইডি অনুযায়ী আমাদের পিতার নাম, মাতার নাম এবং আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাগুলো অ্যাড করে নিব। যাই হোক, আমি পূরণ করে নিচ্ছি। যেহেতু আমার সেভ করা ছিল এর কারণে দ্রুত হয়ে যাচ্ছে। তারপরে জেন্ডার সিলেক্ট করবো, এখান থেকে নিজের ব্লাড গ্রুপ ও পজিটিভ সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের বর্তমান ঠিকানাটা এখানে দিয়ে দিব। এনআইডিতে আমাদের বেশিরভাগই হচ্ছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়। আমি এখান থেকে একই দিলাম।
হাতে টিক দিলাম, দেখেন 2 পাশেই পূরণ হয়ে গেল। এখন জাস্ট প্রোফাইল হালনাগাদে ক্লিক করে দেখেন আপডেট নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করব, সিম্পল। আমাদের এখন সাকসেসফুলি আমাদের প্রোফাইল আপডেটেড এবং ভেরিফাইড দুইটাই হয়ে গেছে। দেখেন এখন হচ্ছে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আমাদের প্রোফাইলটা দেখেন গ্রিন বাটনে এখন টিকগুলো অনেক স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের প্রোফাইলের এনআইডির সাথে ভেরিফাই করার যাবতীয় কাজ শেষ, মানে আমাদের প্রোফাইলটা এখন কমপ্লিটলি ওকে। আমরা এখন যে কোনো কাজে আমার এই প্রোফাইলটা বিএসপি প্রোফাইলটা ব্যবহার করতে পারবো। দেখেন কত সুন্দরে আমাদের ভেরিফাইডটা হয়ে গেল এনআইডি দিয়ে। এখন আপনি যে কোনো কাজ করতে পারবেন। এটা দিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স রেনিউর জন্য আবেদন করতে পারবেন, মালিকানা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন, মানে যে কোনো কাজ আপনি এখন করতে পারবেন। এবং আপনি ধরেন একটা বাইক কিনলেন, আপনি একজন বিক্রেতার কাছে থেকে কিনলেন, ওনার তো সেলার অ্যাকাউন্ট নাই বা উনি জানেও না কীভাবে সেলার অ্যাকাউন্ট করতে হয়, তখন আপনি তাকে একটা অ্যাকাউন্ট করে দিয়ে তার এনআইডি দিয়ে এভাবে আপনি ভেরিফাইড করে নেবেন। যদি এনআইডি দিয়ে ভেরিফাইড না করেন তাহলে হচ্ছে আপনি আপনার মালিকানা পরিবর্তন করতে পারবেন না। এটা গেলো একটা। আর একটা হচ্ছে যখন আপনি আপনার অনেক আগে ড্রাইভিং লাইসেন্স করা কিন্তু সেটা বিএসপি অ্যাকাউন্টে অ্যাড নাই, সেটিও অ্যাড করে নিতে হবে অবশ্যই। তো সেটিও আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কীভাবে বিএসপি অ্যাকাউন্টে আপনার পূর্বে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড করে নেবেন। চলুন সেটাও আমি শেয়ার করতেছি। লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে ই ড্রাইভিং লাইসেন্স ব্র্যাকেটে রূপান্তরিত, এখানে ক্লিক করব। এখান থেকে আবার একই লেখা দেখেন সবুজ কালির উপরে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন 3টা শর্ত দেখাচ্ছে, এগুলো ইচ্ছে করলে পড়বেন, না পড়লেও সমস্যা নেই, আমি সম্মত এই লেখার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে রেফারেন্স নম্বর, প্রথম ইস্যুর তারিখ, লাইসেন্সে উল্লিখিত জন্ম তারিখ, এই ফিল্ডগুলো আপনি লাইসেন্স দেখে দেখে পূরণ করবেন। আমি পূরণ করে নিচ্ছি দ্রুত। এগুলো আমার লেখা শেষ। এখান থেকে এরপরে দেখেন অনুসন্ধান, সবুজ কালির উপরে লেখা অনুসন্ধান, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সবগুলো ডাটা এখন আমাদেরকে দেখাবে। দেখেন একটু লোড নেবে, এখানে একটু লোড নিয়ে হচ্ছে দেখেন সবগুলো ডেটা হচ্ছে এখানে শো করবে। এটাই লাস্ট স্টেপ। এখান থেকে দেখেন সাবমিট করুন, একটা বাটন দেখতেছেন, সাবমিট করুন, এই বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নিয়ে হচ্ছে আমাদের ই ড্রাইভিং লাইসেন্সটা আমাদের প্রোফাইল অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের প্রোফাইলে ই ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড হয়ে গেছে। ইউর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই বিআরটি, এই লেখাটা চলে আসবে এবং ইনস্ট্যান্টলি চলে আসবে। তো আমাদের এখানে কাজ শেষ। এখান থেকে আপনি ইচ্ছে করলে ই ড্রাইভিং লাইসেন্সটা নিজে দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন আমাদের ই ড্রাইভিং লাইসেন্স সহ আমাদের বিস্তারিত ঠিক সব কিছু দেখাচ্ছে। যাই হোক, আমাদের এখানে কাজ শেষ। এইভাবে আপনারাও আপনাদের ই ড্রাইভিং লাইসেন্স আপনাদের বিএসপি অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন। যাই হোক, আমি এখানে 3টা তথ্য দিলাম আপনাদেরকে, কিভাবে একটা বিএসপি অ্যাকাউন্ট নিবন্ধন করবেন বা ওপেন করবেন, কিভাবে নিজের এনআইডি দিয়ে সেটা ভেরিফাইড করবেন এবং কিভাবে হচ্ছে আপনার পূর্বে ড্রাইভিং লাইসেন্স যেটা বিএসপিতে অ্যাড করা নেই সেটা অ্যাড করবেন। তো এই 3টা কাজই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।